হ্যালো, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি কিভাবে সিলেবাস কমপ্লিট করা যায়। সো এবছর যারা এএনএম, জিএনএম পরীক্ষা দিচ্ছ তারা তো জানবেই যে সিলেবাস কতটা বড়। তো প্রথমেই বলি, এবার পরীক্ষা হয়তো 2025-এর মতো অতটা লেটে হবে না, হয়তো এবার আগেই হয়ে যেতে পারে। সো আমাদের কাছে আগের বছরের তুলনায় কিন্তু সময়টা অনেকটাই কম। তো তার জন্য প্রথমেই আমাদের দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো। আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে। আর তোমরা তো জানোই যে লাইফ সায়েন্সের সবথেকে বেশি নাম্বার রয়েছে, লাইফ সায়েন্সে একাই 50 মার্কস রয়েছে। তো আমাদের সবার আগে লাইফ সায়েন্স দিয়ে শুরু করা উচিত আমার মনে হয়। সো প্রথমে তোমাকে দেখে নিতে হবে যে লাইফ সায়েন্সের কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে। যেমন ধরো হরমোন, পুষ্টি, আরও অনেক চ্যাপ্টার আছে এরকম কোর্স যেখান থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে এর আগের বছর। আর আমরা যেই ভুলটা প্রায়শই করে থাকি যে কোনো একটা টপিকটা ভালোভাবে না জেনে না বুঝেই আগেই আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করি। সো এরকমটা করা যাবে না। আগে আমাদের সেই টপিকটাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করব। এর জন্য তোমরা ক্লাস 9 ও 10-এর বই ফলো করতে পারো। আমিও এই দুই বইটাই ফলো করি, ক্লাস 9 ও 10-এর। আর এছাড়া আমাদের কোচিং থেকে যেই নোটগুলো প্রোভাইড করা হয় সেগুলোও দেখি। সো তোমরা চাইলে বইও ফলো করতে পারো, আবার চাইলে তোমরা যেখান থেকে কোচিং নিচ্ছ সো সেই নোটগুলো ফলো করতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।